মাত্র 2 কাপ আটা ও 2 টুকরা চিকেন দিয়ে এমন একটি রেসিপি বানিয়ে দিয়েছি যেটা খেয়ে হাজবেন্ড এবং মেয়ে দুজনেই তো খুবই খুশি। আপনারাও চাইলে আপনাদের প্রিয় মানুষকে হুটহাট করে এমন রেসিপি তৈরি করে সারপ্রাইজ দিতে পারেন। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি নিয়েছি হাফ কাপ কুসুম গরম পানি, এরপর দিয়েছি 1.5 চামচ ইস্ট এবং 2 চামচ চিনি, এরপর দিয়েছি 2 চামচ গুঁড়া দুধ, স্বাদমতো লবণ এবং 2 চামচ রান্নার রেগুলার তেল দিয়েছি। এরপর সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি, চিনিটা গলে যাওয়া পর্যন্ত ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়েছি 2 কাপ আটা। আটাটা একটা চালনি দিয়ে চেলে নিয়েছি। এরপর আটাটা মাখিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটা বেশি শক্তও না আবার বেশি নরমও করা যাবে না। এখানে আপনাদের আটাটা আরেকটু কম বেশি লাগতে পারে, এছাড়া আপনারা ময়দা দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন। আমার আটাটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর উপরে একটু তেল মাখিয়ে আমি 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এখন ঢেকে রেখে দেব। এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। এরপর দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা তেলের সাথে একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিয়ে এরপর দিয়ে দেব চিকেন। এখানে আমি 2 টুকরা চিকেনকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন চিকেনটা পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। এরপর দিয়ে দেব আদা রসুন বাটা, জিরা গুঁড়া, গোলমরিচের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, সয়া সস এবং টমেটো সস সব কিছু দিয়ে নেড়ে চেড়ে 3-4 মিনিট ভেজে নেব। এখানে কিন্তু পানি দেওয়া যাবে না, পানি ছাড়াই চিকেনটা ভেজে নিতে হবে। আমার চিকেনটা ভাজা হয়ে গেছে, এখন চিকেনটা একটা বাটিতে তুলে নিচ্ছি। চিকেনটা তুলে নিয়েছি। এরপর আমার ডোটাও ফুলে ডাবল হয়ে গেছে। এখন ডোটা আমি আবারও 3-4 মিনিটের মতো ভালোভাবে মথে নেব। ডোটা ভালোভাবে মথে নিয়েছি, এখন ডোটাকে তুলে নেব। এরপর ময়দা ছিটিয়ে ডোটাকে আমি সমান ভাগে ভাগ করে নেব। ময়দা ছিটিয়ে নিয়েছি, এখন ডোটাকে আমি 4 ভাগ করে কেটে নেব। আপনারা যতগুলো বানাতে চান ওইভাবে ডোটাকে কেটে নেবেন। ডোটাকে আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। এরপর এখান থেকে একটা লেচি নিয়ে আমি ময়দা ছিটিয়ে একটা ছোট করে রুটি বেলে নেব। রুটিটা আমি বেলে নিয়েছি। এরপর আমি যে চিকেনটা ভেজে রেখেছিলাম, ভাজা চিকেনটা এক সাইডে এভাবে ছড়িয়ে দিব। এরপর রুটিটা এক সাইড দিয়ে এভাবে ভাজ করে দেব। এরপর হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে লাগিয়ে দিব। ভালোভাবে লাগিয়ে দিয়ে বাড়তি অংশটুকু আমি আবার ছুরি দিয়ে কেটে নেব। পুরো রুটিটাই আমি এভাবে কেটে নেব। কেটে নেওয়ার পরে কাটা অংশটুকু রুটির সাথে আমি এভাবে চাপ দিয়ে লাগিয়ে দেব। আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে নাস্তাটা তৈরি করে নিয়েছি। এখানে বলার কিছুই নেই, দেখলেই বুঝতে পারবেন। আমার একটা নাস্তা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেল। একইভাবে আমি আরও একটা তৈরি করে নেব। একটা নাস্তা তৈরি করা হয়ে গেছে, আমি আর একটা নাস্তা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। নাস্তাটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমি আপনাদের আরও একটা নাস্তা বানিয়ে দেখাচ্ছি। এখানে আমি একটা ছোট করে রুটি বেলে নিয়েছি। এরপর চিকেনটা দিয়ে দিয়েছি। এরপর রুটির এক সাইড থেকে এইভাবে চেপে চেপে লাগিয়ে দিয়েছি। এরপর ছুরি দিয়ে কেটে কাটা অংশটুকু রুটির সাথে চাপ দিয়ে লাগিয়ে দিয়েছি। এইভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলো আমি তেলে ভেজে নেব। ভাজার জন্য তেলটা হালকা গরম করে নিয়েছি। এরপর গরম তেলে সবগুলো নাস্তা দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। এটা ভাজার সময় কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিতে হবে, কোনোভাবে চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না। অল্প আঁচেই কিন্তু নাস্তাগুলোকে ভেজে নিতে হবে, তাছাড়া উপরে কালার চলে আসবে এবং ভিতরে কাঁচাই থেকে যাবে। দেখুন নাস্তাগুলো কত সুন্দর হয়েছে এবং কালারটা কত সুন্দর হয়েছে, নরম তুলতুলে হয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারছেন যে নাস্তাটা কত সুন্দর হয়েছে। আপনারাও কিন্তু হুটহাট করে আপনাদের প্রিয় মানুষকে এই নাস্তাটি তৈরি করে সারপ্রাইজ দিতে পারেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।